কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করলেন মিঠুন। জেনে অবিচলিত ঘোষ বললেন, কোর্টে দেখা হবে। অবিচলিত কুণাল ঘোষ, অবিচলিত। দর্শক দেখুন তো কুণাল ঘোষ এই খবরটা জানতে পেরে উনি কি বলেছেন সোশ্যাল মিডিয়াতে, দেখুন তো। নমস্কার, কুণাল ঘোষ। সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছ থেকে শুনলাম মিঠুন চক্রবর্তী নাকি আমার বিরুদ্ধে একটি মানহানির মামলা করেছেন ১০০ কোটি টাকার। ১০০ কোটি টাকার। আমি এখনো কোনো চিঠিপত্র কিছু পাইনি। তো আমার একটাই বক্তব্য, যে আমিও জানিয়ে রাখি, আমিও একটি মামলা ওনার বিরুদ্ধে ফাইল করেছি। তো এখন তার নোটিশটা এখনো আমার আইনজীবী অয়ন চক্রবর্তী একটু অসুস্থ, দ্রুত সুস্থ হচ্ছে, ফলে নোটিশটা এখনো পাঠায়নি। মামলা আমিও করেছি। এইবার রইল পরের পার্ট। মিঠুনদা আমার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছে। আরে যে দল বদলু মাল, যে কথায় কথায় দল বদল করে, ছোটবেলায় নাকি নকশাল, তারপরে জ্যোতি আঙ্কেল, ওপাশে গিয়ে ও নাকি ওখানে গিয়ে শিবসেনা, তারপরে চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার বোন, তারপরে সে চলে গেল বিজেপিতে। যে ঘন ঘন দল বদল করে, কোন দলে তার মান নেই, তার আবার মানহানির মামলা ট্যাঙ্কি। আর ২ নম্বর হচ্ছে, আমি ওয়েট করছি, এরকম একটা সিচুয়েশনে ওয়েট করছিলাম যে মিঠুনদাকে আমি চাই একটা মামলায়। অভিনেতা মিঠুনদা আলাদা, আমার সঙ্গে একসময় দাদা ভাইয়ের সম্পর্ক আলাদা। এখন যে লড়াই, আমি চাইছিলাম ওকে একটা মামলায়, যে কোনো মানহানির মামলায়। আমি ওই সমস্ত চিটফান্ডের জিনিসগুলো নিয়ে যাবো, আমি কেন বলেছি, এবং আমি প্রেয়ার দেব, মানহানির মামলা নিশ্চয়ই ফয়সালা হবে। তো তার আগে তো দেখতে হবে আমি কেন বলেছি। মামলাগুলো সিবিআই কে হ্যান্ড ওভার করে দেওয়া হোক। এই হচ্ছে ওর বেনিফিশিয়ারি, এই ইনকাম, এই কানেকশন, 4খানা অন্তত চিটফান্ডে আছে। তো আমি ওয়েট করছিলাম। এখন মিঠুন দাই যখন নেমন্তন্ন করে আনছে, বাকিটা মিঠুন চক্রবর্তী, আপনার সঙ্গে আমার কোর্টে দেখা হবে। আর একটা জিনিস মনে রাখবেন, যাকে চিঠি পাঠাচ্ছেন তার নামটা কুণাল ঘোষ, মনে রাখবেন। তো দর্শক শুনে কি মনে হলো? কুণাল ঘোষ অবিচলিত নাকি বিচলিত? হয়তো চোখে মুখে একটু হাসি বের করার চেষ্টা করেছেন, কিন্তু ওনার বক্তব্যে মানে বিচলিত ব্যাপারটা ধরা পড়েনি। আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি মিঠুন চক্রবর্তী উনার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা করেছেন। উনি জাস্ট একটা সাফাই দিতে এসছেন, কিন্তু সাফাই দিতে এলেও সোশ্যাল মিডিয়াতে উনি যেভাবে কথা বলেছেন, আমি তো দর্শক পরিষ্কার বুঝতে পারছি কুণাল ঘোষ ভীষণই ভয় পেয়েছেন, ভীষণই ভয় পেয়েছেন। হাসি রাখার চেষ্টা করেছেন মুখে, কিন্তু চোখে মুখে আমি দেখতে পাচ্ছি একটা আতঙ্কের ছাপ। বলুন তো, যে কারণে মানহানি মামলা করেছেন মিঠুন চক্রবর্তী, সেই কারণের সঙ্গে উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, সেই ব্যাখ্যার কি সম্পর্ক আছে? কে কখন কোথায় কতবার দল বদল করবেন, তার সঙ্গে মানহানি মামলার কি সম্পর্ক রয়েছে? দল বদল তো তাদের দলেও অনেকে করেছেন, কখনো যান কখনো আসেন, এদিক ওদিক সেদিক। আপনিও হয়তো দল বদল করেননি, কিন্তু আপনার অবস্থান বদল হয়েছে, সেটাও কম নির্লজ্জের না। যে নেত্রীকে আপনি যাতা বলেছেন, টাকা পয়সা সব কোথায় রয়েছে, যান গ্রেপ্তার করুন বলে কত কি সব মন্তব্য করেছেন কত জনের নামে, এবং আপনার নেত্রী সম্পর্কে আপনি যে ধরনের কথা বলেছেন, তারপর সেই নেত্রীর আবার এখন এই মুহূর্তে গুণগান গাইছেন, তিনি আপনার সব। আপনার মান সম্মান আছে তো? হয়তো সেম দল টিএমসি, কিন্তু আপনার যে অবস্থানটা ছিল, যে নেত্রীর বিরুদ্ধে আপনি এত কথা বলেছিলেন, আবার সেই দলে এসে এত এইরকম করছেন, আপনার মান সম্মান আছে তো?
মিঠুন চক্রবর্তী কতবার দল বদল করেছেন, কোন দলে গেছেন না গেছেন সেটা নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি তো দল বদল করেছেন, তার মনে হয়েছে যেটাকে ভেবেছিলাম ঠিক সেটা ঠিক না, তারপর তার অবস্থান বদল হতেই পারে, এটা মানুষের স্বাধীনতা। কিন্তু আপনি যে ধরনের করাপশনের কথা বলে যেভাবে দেখেছিলেন একজন নেত্রীকে, এখন তার হয়ে সারাক্ষণ গুণগান গাইছেন, এটা কি দল বদলের থেকে কম খারাপ? আমি তো বলবো সব থেকে বেশি খারাপ। দল বদল তো তাও একটা আবার মানে আমি আমি ভালো লাগছে না, আমি চেঞ্জ করলাম, কিন্তু আপনি যেটা করেছেন মানে খারাপ বলেছিলেন, যাকে যাকে খারাপ বলেছিলেন তাকে আবার মাথায় তুলে নিয়ে নাচছেন। তার মানে আপনার জাত কোথায়, আপনার মান সম্মান কোথায়? আপনি মিঠুন চক্রবর্তীর দল বদল নিয়ে মন্তব্য করছেন। আর আমি যেটা বলছিলাম, দল বদলের সঙ্গে এই মানহানির কি সম্পর্ক? দল বদল করেছেন বলে কি মান আছে বলে বলছেন, তো তার ব্যাখ্যা তো আমি দিয়ে দিলাম, কিন্তু যে কারণে মানহানি মামলা সেই বিষয়ে আপনার বক্তব্য কোথায়? মিঠুন চক্রবর্তী এই যে মানে এটা করেছেন, মানহানি মামলাটা করেছেন, আমি দেখতে পাচ্ছি দুটো বিষয় উঠে এসছে। একটা হচ্ছে যে ওনার ছেলেকে জড়িয়ে, ছেলের নাম জড়িয়ে অনেক কথা বলেছেন কুণাল ঘোষ, কি ধর্ষণ কাণ্ডে যুক্ত ছেলে, ছেলেকে বাঁচাতে এখানে ছুটছেন সেখানে ছুটছেন, কি এইসব নাকি বলেছেন কুণাল ঘোষ। তার প্রমাণ চেয়েছেন মিঠুন চক্রবর্তী। আর তার ওয়াইফের নামেও, মানে মিঠুন চক্রবর্তীর স্ত্রীর নামেও আর্থিক লেনদেনে জড়িত নাকি বলেছেন কখনো কুণাল ঘোষ, সেটারও প্রমাণ চেয়েছেন। এবং সেই সঙ্গে বলেছেন এই যে কুণাল ঘোষ এইসব বলছেন, এর জেরে আমার একটা সম্মানহানি হচ্ছে। আমি যেহেতু এমন একটা সেক্টরে কাজ করি যেখানে ব্যক্তিগত ইমেজটা খুব প্রয়োজন, সিনেমা জগৎ বা বিজ্ঞাপনের জগৎ, তো সেখানে আমি ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছি। ন্যায্য কথা বলেছেন, খুব দারুণ কথা বলেছেন। একজন অভিনেতা, তাকে অনেকে মানেন, সম্মান করেন, তার একটা আলাদা ইমেজ আছে, এবং নায়কের ভূমিকাতে অভিনয় করেন, তার সম্পর্কে, তার পরিবার সম্পর্কে যদি এইসব কুৎসিত কথা বলা হয়, তাহলে তার ইমেজে ঘা লাগছে। আর সিনেমা, বিজ্ঞাপন এগুলো ইমেজের উপরে অনেকটাই নির্ভরশীল। ন্যায্য কথা বলেছেন যে আমার যে কর্মক্ষেত্র, সেখানে আমি ভীষণভাবে বাধাপ্রাপ্ত হচ্ছি, আমি ভীষণভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো আমি সেই জন্যে এই আর্থিক আমার যে মানে যে সম্মানহানি, তার জন্য যে আর্থিক ক্ষতি, আমি 100 কোটি টাকার মানহানি মামলা করলাম। মানে উনি মানহানি মামলাটা করেছেন 100 কোটির। উনি যে মানুষ, উনার যা প্রেস্টিজ, আমার তো মনে হয় 100 কোটি কেন, আরো অনেক কোটির মামলা উনি করতে পারতেন। 100 কোটি দিয়ে মিঠুন চক্রবর্তীর সম্মানকে কেনা যায় না, বা মিঠুন চক্রবর্তীর সম্মান নষ্টে 100 কোটি টাকা আমার মনে হয় না সেটাও সাফিসিয়েন্ট। কিন্তু উনি 100 কোটির মামলা করেছেন। আমার তো মনে হয় এতেই কুণাল ঘোষের নিচের অংশ ভিজে যাচ্ছে, কাপড় চোপড়, আমার কথা মনে হচ্ছে। সেই জন্য একটা সাফাই দিতে এসছেন, যেহেতু ওটা নিয়ে একটা কেস হয়েছে, খবর হয়ে গেছে, ওনাকে কিছু একটা বলতে হবে। কিন্তু ওনার বলার যা ধরন এবং উল্টোপাল্টা যে সাফাই, আমার 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 পরিষ্কার দর্শক মনে হয়েছে যে কুণাল ঘোষ ভয় পেয়েছেন যে কি বলে ফেললাম, এবার কি করে সামলাবো। মিঠুন চক্রবর্তী হাইয়েস্ট ফি জমা করেছেন। এই যে মানহানি মামলা করার জন্য একটা ফি জমা করতে হয়, কোর্ট ফি 50,000 টাকা হাইয়েস্ট, যেটা জমা করার নিয়মের মধ্যে হাইয়েস্ট। উনি কিন্তু সেটা করেছেন এবং 100 কোটির মামলা মানহানি উনি করেছেন। তো এবার প্রমাণ করতে হবে কুণাল ঘোষকে, উনি কোন চিটফান্ডে কোথায় যুক্ত, আমি সব দেখিয়ে দেবো, সিবিআই এনকোয়ারি চাইবো। আরে ওইসব সিবিআই এনকোয়ারি তো আপনি অন্যভাবে চাইতে পারেন। আমি মামলা করেছি, সেটা করেছেন, কত মামলা কত কি, আপনি আপনার দিদি মানে আপনাদের দল যখন তখন মামলা ঠুকে দেয়, সে আপনি করেছেন, আপনারা দল করেছে, তো কি যায় আসে? মিঠুন চক্রবর্তীকে কি বাঁধতে পেরেছেন? কত একটা ডায়ালগ দিয়েছেন, সেই ডায়ালগটা দেখেই মামলা হয়ে গেল। আরে সিনেমায় একটা ডায়ালগ দিয়েছেন, মামলা হয়ে গেল, তার জেরে নাকি অশান্তি ছড়িয়ে পড়ছে। আর আপনাদের নেতারা কত কি বলছেন, অশান্তি ছড়াচ্ছে না, ছড়ানো না, অশান্তি পাকানো হচ্ছে। তাতে কি করেছেন আপনারা? ফলে মিঠুনকে বাঁধার জন্য অনেক চেষ্টা করেছেন, পারেননি। এবং আচ্ছা, উনি ওইসবের সঙ্গেও উনি এটাও বলেছেন, মানে বিজ্ঞাপন জগৎ, সিনেমার সঙ্গে যেহেতু এখন পলিটিক্যাল কর্মেও আছেন, সেখানেও উনি বাধাপ্রাপ্ত হচ্ছেন তার ইমেজের জন্য, এটাও বলেছেন। মানে উনি যে মানে কারণগুলো ব্যাখ্যা করেছেন, যেটা দেখলাম খবরে আকারে এসছে, ন্যায়সঙ্গত এবং ঠিক জায়গাটা ধরেছেন মিঠুন চক্রবর্তী। আর আমি এটাও বলতে পারি
কুণাল ঘোষ এবার ঠিক জায়গায় ঠিক এতে পড়ে গেছেন, ঠিক ফাঁদে পড়ে গেছেন, নিজের ফাঁদ নিজেই তৈরি করেছেন, বেশ পড়ে গেছেন, বেকায়দায় পড়ে গেছেন কুণাল ঘোষ। মিঠুন চক্রবর্তী যথেষ্ট ইমেজি একজন মানুষ, যদি না তার পায়ের কাছে গিয়ে ক্ষমা চান কুণাল ঘোষ, পায়ে হাতে ধরে যে দাদা ছেড়ে দিন ছেড়ে দিন, এই মামলাটা কন্টিনিউ করবেন না, হয়তো গোপনে কুণাল ঘোষ সবকিছু করতে পারেন, এটা আমরা বিশ্বাস করি। সামনে থেকে এইসব করছেন তো লাফালাফি লম্পঝম্প কত লেকচার তো, আর আড়ালে আবডালে কাকে কিভাবে মানে একেবারে ধরে ফেলতে হবে সেটাও উনি ভালো করে জানেন, সেই খবর হয়তো সামনে আসে না। তা না হলে বলুন না, তা নাহলে বলুন না, যে নেত্রীর বিরুদ্ধে এত কথা, সেই নেত্রীর সঙ্গে এখন থাকছে বা নেত্রী বা ওনাকে এতটা নিয়ে নিলেন কেন, ব্যাপারটা কি, ব্যাপারটা কি সেই ব্যাখ্যা দিন তো কুণাল ঘোষ। ফলে যদি মিঠুন চক্রবর্তীর কাছে না পড়েন কুণাল ঘোষ, মিঠুন চক্রবর্তী যেভাবে মামলাটা ঠুকেছেন, আমি তো বলবো কুণালের কপালে শনি আছে, শনি আছে, এবং ঠিক জায়গায় পড়েছেন, এবং ঠিক জায়গায় পড়েছেন বলে কুণাল ঘোষ 2 মিনিটের একটা ব্যাখ্যা গতকাল দিয়েছেন, কিন্তু আমার কথা মনে হচ্ছে এই ব্যাখ্যার মধ্যে আতঙ্কের ছাপ রয়েছে। উনি উল্টো পাল্টা বলে এই এনকোয়ারি চাইবো সেই এনকোয়ারি চাইবো, ওর মান সম্মান কি রইলো, দল বদল করেছেন, এগুলো অপব্যাখ্যা। এটার সঙ্গে যে 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 বিষয়ে মামলা করেছেন মিঠুন চক্রবর্তী, তার সঙ্গে সম্পর্কিত আমি তো সেই অর্থে দেখছি না। চিটফান্ডের কথা কি সব মানে কি বলছেন অমুক তমক, আর নিজে কোন ফান্ডে যুক্ত ছিলেন, নিজে কোন ফান্ডে যুক্ত ছিলেন, কত টাকা মানে ফেরত দিতে হয়েছে, কত কোটি, হঠাৎ করে সেই কোটি টাকা কোথা থেকে পেয়েছিলেন, এই প্রশ্ন তো আমাদের আজও রয়ে গেছে। হঠাৎ করে ওই টাকা আপনি কোথা থেকে পেয়েছিলেন যে জমা করে দিলেন 3.5 বছর জেল খাটার পরে, এই প্রশ্ন তো আমাদেরও রয়েছে। আমরা আজও মনে করি যে কুণাল ঘোষের সম্পর্কে সমস্ত বিষয়ে এনকোয়ারি কমপ্লিট হয়নি, ওনার বিরুদ্ধে আরো এনকোয়ারির প্রয়োজন রয়েছে। এবং তারপর হঠাৎ কি হলো যে নেত্রীর বিরুদ্ধে এত কথা বললেন একটা সময়, তারপর তার তলায় আবার ঢুকে পড়লেন, তার যে ছত্রছায়া সেখানে ঢুকে পড়লেন, তো তারই বা কি রহস্য রয়েছে, আমাদেরও এই নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। আমরাও চাই আরো নতুন করে এনকোয়ারি হোক কুণাল ঘোষের বিরুদ্ধে। আর দর্শক নিশ্চয়ই তো আপনাদের মনে আছে, মিঠুন চক্রবর্তী এই কদিন আগে একবার আরামবাগে গিয়েছিলেন, তো আমি প্রশ্ন করতে করতে, যেহেতু কুণাল ঘোষ উল্টো পাল্টা সবসময় বলে যান, আসলে মিঠুন চক্রবর্তী নিজেও খুব বিরক্ত, মানে এমন এমন কথা বলেন। মিঠুন চক্রবর্তী ধরুন ওনার একটা স্টাইল আছে, উনি সেইভাবে জামা কাপড় পরেন, কোনো মঞ্চে গেলে সেইভাবেই ওঠেন। তিনি কেন মাফলার পরেছেন নাকি মাথা ঢেকেছেন সেটা নিয়েও কটাক্ষ। আরে একটা মিনিমাম তো একটা লাইন আপ কন্ট্রোল থাকবে তো না কথার মধ্যে। তো আমি সেদিন একটা প্রশ্ন মানে করছিলাম মিঠুন চক্রবর্তীকে, তো প্রশ্ন শুনেই উনি কি করেছিলেন দর্শক একটু দেখুন। আচ্ছা, আপনার সঙ্গে কি কুণাল ঘোষের কোনো দ্বন্দ্ব আছে? আপনার আপনি প্লিজ একটা আপনার কথা বলছি, হুম। আপনি যদি এই নামটা নেন, আমি এই মুহূর্তে আপনার ইন্টারভিউ বন্ধ করে দেবো। ওটা একটা নর্দমা, পচা নর্দমা। ডু নট কম্পেয়ার মি উইথ হিম, সো আই রিকোয়েস্ট ইউ নট টু। এই আর কি, এতটাই বিরক্ত, বীতশ্রদ্ধ। একটা সময় হয়তো ভালো সম্পর্ক ছিল, তখন থাকার মতোই হয়তো ব্যাপারটা ছিল, কিন্তু মানুষটা যে এইরকম এতটা নিচে নামতে পারেন মিঠুন চক্রবর্তী ভাবতে পারেন। ফলে আজকে তার নাম শুনলেই উনি ছটকে যান, যে ওর সম্পর্কে কথা বললে আমি কোনো ইন্টারভিউ দেবো না, বন্ধ করে দেবো। তো আমি আবার ওই প্রশ্ন এড়িয়ে বাকি প্রশ্ন করেছিলাম। যারা দেখেননি মিঠুন চক্রবর্তীর সেই ইন্টারভিউ, একবার দেখে নিতে পারেন পুরোটা। তো যাই হোক দর্শক, আমার তো মনে হয় এর একটা বিহিত হওয়া প্রয়োজন রয়েছে। কুণাল এত মানুষকে অসম্মান করেন না, অপমান করেন না, কথায় কথায় ভিত্তিহীন ভাবে। একজন মানে প্রাক্তন বা এখনো সাংবাদিকতা করেন বলে বলা হয়, সাংবাদিক হওয়া সত্ত্বেও এত কথায় কথায় মানে অসম্মান অপমান করে দেন, যেটা একেবারে মানানসই না। ফলে এর একটা বিহিত হওয়া প্রয়োজন রয়েছে। এবং মিঠুন চক্রবর্তী তিনি লড়ার ক্ষমতা রাখেন, এবং তিনি যেভাবে গুরুত্ব দিয়ে লড়ছেন, আমার ধারণা কুণাল ঘোষের হাল বেহাল হয়ে যাবে। এই মামলা আটকাতে পারবেন না কুণাল ঘোষ, মানে মিঠুন চক্রবর্তীর এই যে মানহানি মামলা, এখান থেকে উনি বেরোতে পারবেন না। উনি যেভাবে কথা বলেছেন এবং মিঠুন চক্রবর্তীর কাছ থেকে আমিও যা ইনপুট নিলাম, পুরো বেকায়দায় পড়ে যাবেন কুণাল ঘোষ। 100 কোটি দেখুন কি করে দেবেন। দল যদি ক্ষমতায় থাকে হয়তো এদিক সেদিক থেকে ম্যানেজ হয়ে যাবে, কারণ আপনাদের দলে অনেক টাকা পয়সা আছে। কিন্তু এই মামলা শেষ হতে হতে যদি দল উল্টে যায়, তখন কি করবেন? কি আর করবেন, নিশ্চয়ই হাতে পায়ে ধরবেন, দাদা ছেড়ে দিন, দাদা ছেড়ে দিন, বলেছি। কিন্তু ছাড়ার কোনো জায়গা আমি চাইবো যে মিঠুন চক্রবর্তী দেবেন না।
কোনো জায়গা দেবেন না। এই কুণাল ঘোষের বিরুদ্ধে আমরাও বিহিত দেখতে চাই। এই মানুষকে উল্টো পাল্টা বলা, যাকে তাকে, আপনারা দেখেছেন তো, যাকে তাকে হুমকি, আবার উনি আবার মানহানি মামলা করেন লোকের নামে, উনি আবার মানহানি মামলা করেন। এবার দর্শক যদি দুই ব্যক্তিত্বের আমি তুলনা করি, মিঠুন চক্রবর্তী এবং কুণাল ঘোষ, মানের দিক দিয়ে, আচ্ছা বলুন তো কার কত মান? 4 আনার কুণাল আর 100 কোটির মিঠুন চক্রবর্তীর সঙ্গে পাঙ্গা নিচ্ছেন। 4 আনার কুণাল ঘোষের কি মান সম্মান আছে? কি মান সম্মান আছে? উনি তো কথা বললে আমি দেখি যতগুলো কমেন্ট হয় সব উনার বিরুদ্ধে কথা, তাহলে কি মান সম্মান? মিনিমাম শ্রদ্ধা আমি দেখি না কেউ দিচ্ছেন বলে কমেন্টে। তো আপনার কত সম্মান রয়েছে? খুব যে 4 আনা হবে, সেখানে আপনি 100 কোটির বা 100 কোটি কুণালকে আপনি এই মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে সব উল্টোপাল্টা কথা বলছেন। পলিটিক্যাল কেরিয়ার এখন আছে, টুকটাক দলটা আছে বলে, তার বাইরে আপনার কি আছে? আর মিঠুন চক্রবর্তী পলিটিক্সের বাইরে কত কি আছে আপনার কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া আছে? যাতে করে বলে যাচ্ছেন আর ছেড়ে দেবেন উনি। এখন যেহেতু মামলা করে দিয়েছেন, এখন উল্টো পাল্টা বলে সাফাই দিচ্ছেন। আবারও বলছি শেষে, এই সাফাইয়ের মধ্যেও আতঙ্কের ছাপ দেখতে পাচ্ছি আপনার চোখে মুখে। দর্শক বলুন আপনারা, যেভাবে মিঠুন চক্রবর্তী ওনার ছেলের সম্পর্কে, ওনার ওয়াইফ সম্পর্কে মন্তব্যের জন্য মামলা করেছেন, ঠিক করেছেন কি ঠিক করেননি? আর আপনাদের কি মনে হয় কুণাল ঘোষের বক্তব্য দেখে? স্বস্তিতে আছেন, বিচলিত নাকি অবিচলিত, যেটা মিডিয়াতে বলা হয়েছে? আপনাদের চোখ কি বলছে? অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।